وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين محبت সবাই দুরূদ পড়ি নামাজে যে দুরূদ আমরা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এত শ্বাসটানে গলা টলা সব শুকিয়ে গেলে ভাই কই এত শ্বাসটানে বেস্ট বাড়ানো সব রিভার্ব দিয়ে দেন जिंदगी है अज बढ़ाए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी ऐश अशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ আমার সাথে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দক্ষিণ শ্রীপুর রাড়িবাড়ি রাতুল কোরআন হাফিজ ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 18তম
বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুগণ, কলিজার টুকরা আমার যুবক ও ছাত্র ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দিনের নিসবতে আজকের এমন এক মজলিসে কবুল করেছেন। সহিহ বুখারীর হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যে মজলিসে ফিকহ নিয়ে আলোচনা হয়, দুরূদ হয়, জিকির হয়, ওই মজলিসে আল্লাহ সরাসরি নূর নাজিল করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। কেউ যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন, 20টা গুনাহ ঝরায়া দেন। ভাইজান সাউন্ডটা ঠিক করেন, আমি কিন্তু বয়ান করতে পারবো না। সাউন্ড কমাই দেন, সাউন্ড আপনি আটকায় রাখছেন, ভাষায় দেন সাউন্ড। আর এই ব্যাপারটা চিনেন না আপনি। তাহলে কি বোঝা যায়? আমরা এখানে বসছি মানে শুধু সওয়াব উঠতেছে। কি উঠতেছে? এই যে সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ কি দিলেন? 20টা নেকি দিলেন। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ বিস-সাওয়াব। একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো এত পরিমাণে পাওয়ারফুল, বলে একবার বলবেন একটা শব্দ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে। আরো একটা পুরস্কার পাইছেন, যে কয়বার সুবহানাল্লাহ বলছেন প্রত্যেকবার এই পুরস্কার লেখা হয়েছে, বানা লাহু শাজারাম ফিল জান্নাহ। প্রত্যেকের জন্য জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। ফলের গাছটা কত বড়? বলে আরবের দ্রুতগামী ঘোড়া ওই ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে, অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 500 বছর সময় লাগবে। তাহলে একটা সুবহানাল্লাহর যদি এত পাওয়ার থাকে, ভাইজান চিন্তা করেন এক ওয়াক্ত নামাজের কি পাওয়ার, একটা সিজদার কত পাওয়ার। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজ দ্বারা। আল্লাহ কিন্তু বলেন নাই যে মাজারে গিয়ে সিজদা দিয়ে আমার কাছে চাও, বলছেন? আল্লাহ বলছেন আলেমের কাছে গিয়া তাবিজ নিয়ে আমার কাছে চাও, এভাবে বলছেন? আমি মাসআলায় যাচ্ছি না, আমি বলতেছি সরাসরি আব্বার কাছে একটা জিনিস সমস্যার সমাধান পাওয়া আর চাচার মাধ্যমে পাওয়া এক। আরো একটা বড় দোয়া কবুলের জায়গা আছে, ওয়ালিদাইন, পিতামাতা। আল্লাহ নিজে বলেন, মা বাবার দোয়া এবং আমার মধ্যে কোনো পর্দা নেই। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ নবী বলেন বিজলির যে আলো, বিদ্যুৎ চমকায় যতটা দ্রুত, আল্লাহ তত দ্রুত আরশে দোয়া পৌঁছে দেয়। তাহলে এই ছোট্ট ছোট্ট আমলের দাম আছে না নাই? আমরা মনে করি নামাজ ইবাদত, নামাজ পড়তেছে আর কিছু দরকার নেই। সহিহ বুখারীর হাদিস, মিশকাত শরীফে যেটা প্রথমে আনা হয়েছে, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের 70টার মতো শাখা। কয়টা? এর মধ্যে 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনা, 70 শাখার মধ্যে একটা ছোট শাখা হলো
ইমাতাতুল আদা, কষ্টদায়ক বস্তু সরানো, আনিত তরিক, রাস্তা থেকে। এটা যখন সরাইবে তো এটা একটা কেমন কাজ, এটা কাটা পড়ে আছে সরাই দিলাম। হাদিসের শানে উরুদে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে তুমি কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে সরাইছো, কারো ক্ষতি হয় নাই, আল্লাহ চাইলে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। আপনি আমি জান্নাত খুঁজি কি নামাজে? আপনি আমি জান্নাত খুঁজি রোজায়? আপনি আমি জান্নাত খুঁজি পর্দা করছি তো জান্নাত না? এগুলো তো লাগবে, এগুলো মৌলিক ইবাদত, কিন্তু কিছু বোনাস ইবাদতের দরকার আছে না নাই? একজন জাজ আদালতে যখন বসে, আর একজন উকিল যখন দাঁড়ায়, জাজের মূল্য বেশি, পাওয়ার বেশি নাকি উকিলের পাওয়ার বেশি? নির্দ্বিধায় একজন জজের পাওয়ার বেশি, কিন্তু একজন জজ উকিল ছাড়া কথা বলে না। উকিল ওকলাতি না করলে সেই জাজ কি করবে না? কথাই বলবে না। উকিলের ওকলাতি যত পাওয়ারফুল, জজের সিদ্ধান্ত সেদিকেই আগাবে। তো পৃথিবীতে 100 লক্ষ প্রায় পয়গম্বর এসেছেন, সবচেয়ে বড় উকিল কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি ইমামুন নবিয়্যিন, নবীদের ইমাম, ইমামুল মালায়েকা, ফেরেশতাদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সব রাসূলদের সরদার। কিছু বলি নাই তো, ডিলে মিলে দিয়েন না, কোটিকে দিয়েন না। তাহলে নবীদের সরদার, ফেরেশতাদের সরদার, রাসূলদের যিনি ইমাম, সেই নবীজি ওকলাতি যখন কিয়ামতে করবে, তার সামনে আর কেউ টিকবে? আল্লাহ কয়, আমি তো জাজ, কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া আমি যখন বসবো, আমার চেয়ে বড় জাজ তো নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন হুঙ্কার মারবেন, আজকের বাদশাহী কার, আজকের রাজত্ব কার? আইনাল জব্বারুন, কই প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা? আমার সামনে আসো, তখন আল্লাহর সামনে আপনি সরাসরি দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না। থাকবে না তো থাকবে না, ইভেন প্রত্যেকটা মানুষ সিজদায় পড়ে যাবে, এমনকি 50,000 বছর চলে যাবে। 50,000 বছর পর মানুষ উঠবে, আবার আল্লাহ আবার হুঙ্কার দিবে, আবার বেহুশ হয়ে পড়বেন। উঠে জিবরিল আমিন সহ সব সাহাবায়ে কেরাম, সব নবীরা, সব রাসূলরা, সব ফেরেশতারা সিজদায়, আল্লাহ ভয়ঙ্কর রাগের সামনে কেউ দাঁড়াতে পারে না। আল্লাহর কিনারায় জিয়া জিবরিল আমিন সিজদা দিয়ে বলবে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন একটু মাথাটা উঠাই। কেউ সাহস করে না। আল্লাহ বলে, ইরফা, উঠাও। জিবরিল আমিন যখন মাথাটা উঠাবে, আল্লাহ বলবেন, কি বলতে চাও? আল্লাহ, আপনার সব বান্দাগুলো পাগলের মতো হয়ে গেছে, সূর্যটা মাথার কাছে চলে আসছে, জমিনটা তামা হয়ে গেছে, আল্লাহ ঘামের ভিতরে কেউ সাঁতার কাটতেছে, মানুষ উলঙ্গ দৌড়াইতেছে, হুঁশ নাই, আপনি বিচারের কাজটা শুরু করেন। আল্লাহ বলবে, জিবরিল আমার বাম পাশে একটা চেয়ার দেখতেছো? বলে হ্যাঁ। এই খালি চেয়ারটায় উকিল না বসলে আমি কেমনে বিচার শুরু করব? জিবরিল আমিন বলেন, এমন ব্যক্তিটাকে সুপার পাওয়ার আপনার সামনে বলবে? আমার আল্লাহ বলে, আমার মায়ার নবীকে নিয়ে এসো। আল্লাহ কোথায় আছে? বলে মদিনায় আছে, শুয়ে শুয়ে এখন উম্মতি উম্মতি বলে কাঁদে। জিবরিল আমিন দৌড়াইতে থাকবে, গোটা পৃথিবী দেখবে, সমান, কিচ্ছু দেখা যায় না, না আছে কাবা, না আছে মদিনা, না আছে বাইতুল আকসা, সব শেষ ইসরাফিলের হুঙ্কারে। আল্লাহ তাআলা জিবরিলকে বলে, আমার নবী রওজা থেকে একটা নূরের রোশনি আরশের সাথে মিলিত আছে, তুমি ওখানে গিয়ে আমার নবীকে পাবা। জিবরিল আমিন পাখা দিয়া কবরে বাড়ি দেয়, ফুতিহাল কুবুর। হাদিসের ভাষায় কবরটা যখন খুলে যায়, জিবরিল আমিন ডাক দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদউকা, আল্লাহ তোমাকে আল্লাহ ডাকতেছে, আল্লাহ দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী উঠে না,
জিবরিল আমিন কবরের কিনারায় গিয়ে দেখে আমার নবী সিজদায় পড়ে কাপ বাঁকা হয়ে মাটি লেগে পুরো কাদা বর্ণ হয়ে আছে, আর সিজদায় পড়ে শুধু নবী ডাকতেছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলোরে ক্ষমা করো। জিবরিল আমিন যখন ডানা ধরে দাঁড় করাবেন পুরো কিয়ামতের ময়দানে নবী তাকায়া দেখবেন, এটাই কিয়ামতের ময়দান। তাকায়া দেখবে মহাশূন্য, কিচ্ছু নাই। একটু সামনে গিয়ে দেখবে কোটি কোটি মানুষ চিল্লাইতেছে। জিবরিল আমিন শুধু বারবার বলে আমার উম্মত গুলো কই, আমার উম্মত গুলো কই। আমার নবীর জবাব একটা কথা, আমার উম্মত কই। বলে আপনার আল্লাহ আপনাকে ডাকছে, চলেন। আল্লাহ চেয়ারের কিনারায় নিয়ে বলবেন সোনা ইয়া হাবিবুর রহমান, ও নবী আপনি বসেন, এই চেয়ার আল্লাহ আপনার জন্য বানাইছে। আল্লাহ নবী বলে আমি বসবো না, আমি বসলে আমার উম্মতের জন্য কে সিজদায় পড়ে কাঁদবে। মায়ার নবী তখন আল্লাহর কুদরতি সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যখন কান্না শুরু করবে, হঠাৎ করে জাহান্নাম গুড়িম গুড়িম আওয়াজ শুরু করে দেবে। জাহান্নামের এক একটা আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। তাৎক্ষণিক জিবরিল আমিন সিজদায় পড়ে শুধু মাটি থাপড়াবে আর বলবে রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, ওই জাহান্নাম খেয়ে ফেলবে আমাকে, আল্লাহ আমাকে বাঁচাও। এই যখন থাপড়ানো শুরু করবে, সব নবীরা পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁপতে থাকবে আর সিজদায় পড়ে কাঁপতে থাকবে নফসি নফসি, আমাকে বাঁচাও। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগানো হবে। প্রত্যেকটা শিকলের গলায় 70,000 ফেরেশতা। প্রত্যেকটা রিওয়ায়াত কিন্তু সহিহ হাদিস। এমন ভাবে টানবে জাহান্নাম পিছনে যায় না। এক একটা হুঙ্কার, হাল মিন মাজিদ, আল্লাহ আমারে খানা দাও, কিছু আছে আমার পেটে, বড় ক্ষুধা। আল্লাহ ডাক দিয়ে বলবে জাহান্নাম ধৈর্য ধরো, বেনামাজি গুনাহগার গুলো পাঠাই দিয়েছি, তুমি শান্ত হয়ে যাবা। সবাই কাঁদতেছে, সবাই নফসি নফসি। আমার নবী সিজদায় পড়ে বলতেছে আল্লাহ আমার উম্মত গুলো যদি জাহান্নামে খায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবে ইরফা রাসাক, ও নবী আপনি মাথা উঠান। নবী যখন মাথা উঠাবে, হাদিসে বলা হয় হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে নবী আপনি কাঁদেন কেন? বলে আমার উম্মতকে আগে জান্নাতে দেন। আল্লাহর রাগ, আল্লাহর একটা নাম কহ্হার, একটা নাম রহমান। যার জয় যত বড়, রাগ কিন্তু তত ভয়ঙ্কর। আল্লাহ কয় হে নবী আপনার চেহারার দিকে তাকায়া আমার কহ্হার নামের যে রাগ পুরোটাই পানি হয়ে গেছে। আজকে যাকে সুপারিশ করবেন আমি তাকেই জান্নাত দেব। সেই সুপার পাওয়ার আমার মায়ার নবীকে আল্লাহ দিবেন সেদিন। শাফাআতে কুবরা বলা হয়। আল্লাহ নবী সুপারিশ শুরু করবেন কাকে? বেনামাজিকে, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, বেপরদাকারী, আর একজনের জমি দখলকারী, ওজনে কম দেওয়া না। আল্লাহ নবী সেদিন বলবে নামাজ পড়তে পারো না ঠিক মতো, সিজদাটা তোর ঠিক মতো হয় না, কিন্তু চেষ্টাটা আল্লাহ দেখছে। তোর ফরজ নামাজ ছিল 5 ওয়াক্ত, কিন্তু তুই তাহাজ্জুদ ছাড়ো নাই। অথচ তাহাজ্জুদ দ্বারা কিন্তু জান্নাত জাহান্নাম নির্ধারণ হয় না। ফরজ নামাজ ছাড়লে জাহান্নাম ডাইরেক্ট হাদিস, কিন্তু হাদিসে নাই তাহাজ্জুদ ছাড়লে কি জাহান্নাম, হাদিসে নাই। কিন্তু এই নফল তাহাজ্জুদ, নফল আওয়ামিল, নফল ইশরাক, রাস্তার কাটা সরান, এগুলো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এই হাদিসের শানে উরুদে বলা হয় ওই কিয়ামতের ময়দানে তোমার যেদিন নবীজি সাক্ষী দিবে, সেদিন একদল মানুষ এমন ভাবে জান্নাতে যাবে, আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরামকে যে তোমরা কল্পনাই করতে পারবে না এরাও জান্নাতে গেছে। অথচ এমন একদল লোক জাহান্নামে যাবে, ভাবতেও পারবে না ইনি জাহান্নামে গেছে। এত বড় বক্তা, এ তো আমাদেরকে ওয়াজ করছে, এ তো ইমাম, এ তো শাইখুল হাদিস, এ তো জামানার বড় পীর, জাহান্নামে চলে গেছে। একজন রিকশাওয়ালা জান্নাতে চলে গেছে, একজন মেথর জান্নাতে চলে গেছে। আল্লাহর কাছে না মুফতি, না আল্লামা, না শাইখুল হাদিস, এগুলোর কোনো দাম নাই। কে বিসিএস ক্যাডার হয়েছেন, কে বিশাল পণ্ডিত হয়েছেন, দার্শনিক হয়েছেন। আল্লাহ বলে মান আমিলা সালিহা, যে নেক আমল করবে আমি আল্লাহ ফামাওয়াহুম জান্নাত, তার জন্য ঠিকানা জান্নাত।
তাহলে এই যে সুবহানাল্লাহর এত দাম, কেন এত দাম? কারণ আপনার ওই বড় আমলের সাপোর্ট হলো ছোট আমলগুলো। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরলেন, নবীজির জীবনে যতগুলো সফর ছিল সব থেকে দামি সফর মেরাজের সফর, ঠিক না? নবীজি যখন কোন সফর থেকে ফিরতেন, ওমর, আলী, আবু বকর এদেরকে ডাক দিয়ে বলতেন, শুনছো? কোন একজনকে ডাক দিতেন, আজ আমি বিশাল এক উটের পাল দেখে আসছি, শুনছো? আজ আমি বিশাল দুম্বার পাল দেখে আসছি। কিন্তু মেরাজের সফর শেষ, সবাই চিন্তায় পড়ে গেলেন, আমার নবী আজকে কাকে ডাক দিবে, তো দামি সফর শেষ। গোটা সাহাবায়ে কেরাম সবাই বসা, সবাই চিন্তা করে মায়ার নবী না জানি আজকে কোন দামি সাহাবীকে ডাক দেয়। আজকে সৌভাগ্য কার এত ভালো যাকে মায়ার নবী ডাক দিবে। সবাই টেনশনে পড়ে গেছে, কিন্তু জলিল কদর সাহাবী ওমর, আলী, আবু বকর, ওসমান, আমির হামজা, তালহা এদের সারা নবী কাউকে ডাক দিবেন এটা সবাই ধরে নিয়েছে। ফজরের পর মায়ার নবী যখন বসে আছে, আমার নবী মাথাটা উঠাইয়া আমার নবী ডাক দিয়া বলে, আইনা বেলাল, আমার সাহাবী বেলাল কোথায়? বেলাল দাঁড়া যাও। বেলাল মজলিসের পিছন থেকে দাঁড়ায় যায়। আমার নবী বলে, তাআল হেনা ইয়া বেলাল। বেলাল কাঁপতে কাঁপতে কান্না করতে করতে নবীর সামনে এসে যখন দাঁড়ায়, আমার নবী বলে, লিমা তাবকি ইয়া বেলাল, ও বেলাল তুমি কেন কাঁদো? বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ মায়ার নবী, আমার মতো একটা কালো নগণ্যরা আপনি ডাক দিলেন, অথচ ওমর বসা, আলী বসা, আবু বকর বসা, ওসমান বসা, আমির হামজা বসা, সবাইকে না ডাক না দিয়া আমাকে আপনি ডাক দিয়েছেন পয়গম্বর। কি না জানি অপরাধ করে ফেললাম। আল্লাহর নবী বেলাল কোন আঙ্গুলটা দন্না দেন, ও বেলাল তুমি তো কোনো অপরাধ করো নাই, বরঞ্চ আমাকে আজকে জবাব দাও, কি এমন আমল করেছো যার বিনিময় তোমার আল্লাহ তোমার মর্যাদা এত উঁচু করে দিছে? হযরত বেলাল ভাই, কেমনে সম্ভব? আমার মর্যাদা কেমনে উঁচু হইল পয়গম্বর? আল্লাহর নবী বলে, আল্লাহর কসম করে বলি বেলাল, আজ আমি যখন জান্নাতে ঘুরতেছিলাম, ওই জান্নাতে আমি একটা পায়ের আওয়াজ শুনতে পাইলাম। আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ও ফেরেশতারা কার পায়ের আওয়াজ শোনা যায় সামনে সামনে? ফেরেশতারা কি বলছে জানো? কয় না, ফেরেশতারা বলে আপনার সাহাবী কালো বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও বেলাল, কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে তোমার পায়ের আওয়াজ জান্নাতে চলে গেল? হযরত বেলাল কান্না করে আর ডাক দিয়া মায়ার নবী আমার, আমি ছিলাম জাহান্নামের একটা আসামি, আমার গলায় কালেমার রশি আপনি লাগাইছেন, আমি জানি না আমার দাম আল্লাহ তো কেন বাড়াইছে। জিবরিল আমিন আমার নবীর কানে কানে এসে বলে, ও পয়গম্বর, ওই বেলালের এত দাম কেন জানেন? কয় না না, বেলাল তাহিয়াতুল যুনুবে 2 রাকাত নফল নামাজ মসজিদে আদায় করে। বেলালের ওই 2 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারে এত পছন্দ, আমার আল্লাহ বেলালের পায়ের আওয়াজ দুনিয়ায় থাকতেই জান্নাতে পৌঁছে দিছে। কেমনে পৌঁছে দিল? 2 রাকাত নফল নামাজ। অথচ বেলালের ইসলাম গ্রহণ কত মারাত্মক ভয়ঙ্কর, পিঠের চামড়া তুলে ফেলেছে, গরম কয়লার ভিতরে শুয়েছে। কিন্তু বেলালের কবুল হয়েছে 2 রাকাত নফল নামাজ। ওগুলো কবুল হয় না সেটা বলছি না, কিন্তু আল্লাহ পছন্দ বেশি করে নিয়েছে এই নফল 2 রাকাত নামাজ। এজন্য কোনো আমল ছোট না, একটা সুন্নতের অনেক দাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম 4 মাযহাবের ইমামের একজন, জেলখানার মধ্যে যখন জালিম বাদশা তাকে গ্রেফতার করলো,
অনেকদিন পর একজন তার ভক্ত জেলখানায় দেখা করতে আসছে। জেলখানায় গিয়ে সালাম দিল আহমদ ইবনে হাম্বলকে। তাকায় দেখে আহমদ ইবনে হাম্বলের শরীর গুলো থেকে রক্ত বের হচ্ছে। ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, জামানার এত বড় ইমাম, আপনার শরীর থেকে কেন রক্ত ঝরতেছে? আহমদ ইবনে হাম্বল বলে, আমাকে বাদশা আঘাত করেছে, জালিম বাদশা পক্ষ আমাকে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। ওই ভক্ত ডাক দিয়ে, আমি তো আপনার জন্য একটা সুসংবাদ আনছিলাম। কি সুসংবাদ? আল্লাহ আপনার ঘরে একজন সন্তান দান করছে। আহমদ ইবনে হাম্বল কয়, তুমি এমন একটা সুসংবাদ আনছো, যত ছোট সুসংবাদ হোক বড় সুসংবাদ হোক, আমার নবীর একটা অভ্যাস ছিল, যে সুসংবাদ দিবে তাকে হাদিয়া দেওয়া সুন্নাত। আহমদ ইবনে হাম্বল জেলখানায় কোনো হাদিয়া নাই, কিন্তু কয়, আমার নবীর সুন্নাত মরতে দিব না, জিন্দা রাখতেই হবে। আহমদ ইবনে হাম্বলের গায়ে একটা জুব্বা ছিল, পুরো জুব্বা। বেঈমান আঘাত করতো, জুব্বার কারণে হয়তো ব্যথা কিছুটা কম লাগতো, কিন্তু আহমদ ইবনে হাম্বল গায়ের জুব্বাটা খুলে দিছে, খালি গায়ে হয়ে গেছে। খালি গায়ে হয়ে ওই আগন্তুককে দিয়া বলেন না, ওই লোক বলে, আমি কেমনে এটা নিব, আপনার গা খালি হয়ে গেছে, বেঈমানের আঘাতের চামড়া গুলো উঠে যাবে। আহমদ ইবনে হাম্বল বলে, আমার শরীরটাও যদি চলে যায়, আমি আমার নবীর সুন্নাত জবাই করতে পারবো না। তাহলে একটা সুন্নাত জিন্দা রাখার দাম আছে না নাই? সে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ এমন কবুল করেছে, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যায়, আহমদ ইবনে হাম্বলের দাম কমে না। কিয়ামত এই পৃথিবীতে সূর্য পূর্ব থেকে যতদিন উঠবে, পশ্চিমে যতদিন যাবে, আহমদ ইবনে হাম্বলের নাম কেউ ভুলবে না। ভুলবে না। এজন্য যারা সুন্নাতকে জিন্দা করে, এদের সম্মান আল্লাহ নিজে রক্ষা করে। আরো একটা হাদিসে জ্বলন্ত উদাহরণ চলে, জুরাইজ এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, এমন একজন কঠিন আবেদ, সারা রাত নামাজ পড়ে আর দিনে গিয়া রোজা রাখের কাজ এইটা। সারা রাত নামাজ পড়ে দিনে রোজা রাখে। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ারফুল আমলওয়ালা। মা একদিন এসে ডাক দিয়ে কয়, জুরাইজ দরজা খোলো। রাত্রে জুরাইজ তখন নামাজে, টেনশনে পড়ে গেল। সল্লি ওয়া উম্মি, সল্লি ওয়া উম্মি, আমার নামাজ নাকি আমার মা, আমি কি করব? উনি নামাজকে প্রাধান্য দিয়ে মায়ের ডাকে জবাব দেন। দ্বিতীয়বার আবার দ্বিতীয় রাত্রে মা আসছেন, একই টাইমে আবার নামাজ। মা ডাক দেয়, জুরাইজ, আমাকে কি তোর দেখতে মনে চায় না? তোর দেখো। জুরাইজ জবাব দেয় না। তৃতীয় রাত্রে এসে বলে, জুরাইজ দরজা খোল, আমি তোর গর্ভধারিণী মা, আমার চেহারাটা কি তোর দেখতে মনে চায় না? জুরাইজ আজকেও দেখা দেয়। মায়ের মন থেকে বদদোয়া বের হয়ে গেছে, আমার যদি দেখতে মনে না চায় তাইলে বিশ্বাস চেহারা দেখিস। কথাটা আল্লাহর দরবারে হিট হয়ে গেছে। ওই যে পর্দা নাই, মা বাবার দোয়ার মধ্যে কি নাই? এত বড় আবেদ, এত বড় আল্লাহওয়ালা। আপনারা তো আল্লাহওয়ালা শুনছেন, দেখেন নাই। আমরা যে হেদায়া কিতাব পড়ি, মাসআলা মাসাইলের কিতাব আছে হেদায়া, ওই হেদায়া যিনি লিখছেন 12 বছর রোজা রাখে লিখছেন, তাদের কিতাব আমরা পড়ি, তাদের কিতাব আমরা পড়ি। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা এবার বদদোয়ার শিকার হয়ে গেলেন। হঠাৎ ওই এলাকার এক বেশ্যা একটা বাচ্চা প্রসব করলো। গোটা এলাকায় খবর হয়ে গেছে, তোমার পেটে বাচ্চা কোত্থেকে আসলো, স্বামী নেই। কি সন্তান? জারজ। ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তানের বাবা জুরাইজ।
গোটা এলাকায় এত সম্মান এত দাম জুরাইছে, অথচ আজকে ঘরের উপরে পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল, এমনকি জুরাইজের গায়ে আঘাত শুরু হয়ে গেল। জুরাইজ বলে, এত নরম তোমরা, আমার সাথে এত সম্মান, আজ কি হইল, কেন আমায় আঘাত করো? কয় তুমি এত বড় আবেদ দাবি করো, ঘরের মধ্যে এত বড় তুমি ইবাদত খানা, অথচ তুমি তলে তলে গর্ভধারিণী এক মাকে তুমি গর্ভধারিণী বানায় ফেলছো, তুমি অবৈধ সম্পর্কে লিপ্ত, তোমার মতো ভণ্ড আমরা আর দেখি নাই। জুরাইয়ের চোখ দুইটা বন্ধ করে আল্লাহর দিকে অন্তরটা ঘুরাইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, আমি জানি না কেমনে আমি অপবাদ থেকে বাঁচবো। এই মেয়ে আমার অপবাদ দিছে, মেয়েটাকে একটু তাড়াতাড়ি আনো, কোন মেয়ে আমার অপবাদ দিছে, বাচ্চা সহ নিয়ে আসো। বাচ্চা সহ মেয়েটা যখন সামনে এসে দাঁড়াইলো, বাচ্চার বয়স মাত্র 2 দিন। কয়দিন? বাচ্চার বয়স মাত্র 2 দিন। ওদিকে আল্লাহ তো চিন্তা করছে, আমি তো বদদুয়া কবুল করছি, কিন্তু আমার আবেদের দোয়াও তো আমার কবুল করতে হবে। জুরাইজ আমার বাচ্চার দিকে তাকায় কয়, ও বাচ্চা, আমি জানি তুই কথা বলতে পারবি না, তবে তুই যে আল্লাহর গোলাম, আমি জুরাইজ সে আল্লাহর গোলাম, আমি যদি নির্দোষ হই তুই একটু প্রমাণ দিয়ে দে। বাচ্চা 2 দিনের বাচ্চা শাহাদাত আবুল আসমানের দিকে উঠাইয়া দিছে। শাহাদাত আবুল আসমানের দিকে উঠাইয়া আল্লাহু আকবার বলে ডাক দিয়া কয়, ওই আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি সাক্ষী দিতেছি, আমি একদম রাখালের ছেলে, আমি জুরাইজের ছেলে না। আল্লাহু আকবার বলে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, জুরাইজের এত কেন দাম? ও মুসলমান, জুরাইজ সারা রাত কি ফরজ নামাজ পড়ছে? কি বলেন? নফল নামাজ পড়ছে। এই নফল নামাজে আল্লাহ এত পাওয়ার দিয়ে দিছে, একটা দুধের শিশু তার পক্ষে সাক্ষ্য দিয়ে দিছে। তাহলে আপনি আমি চিন্তা করে ছোট আমলের কোনো দাম নাই, আছে না নাই? हर के दारद खौफ हक दर्दिल मदम जन्नतुल मावा देहद ओरा কোন বান্দা যদি ঘুমানোর আগে 1000 বার শুধু দুরূদ পড়ে, অথবা শুধু ছোট্ট করে দুরূদটা পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের দরিয়া দিয়া কয়, 1000 বার দুরূদ পড়ে ঘুমান, আমি স্বপ্ন করে তোর সাথে দেখা দিব। মানুষ কেন আল্লাহর ওলি হয় না? আল্লাহর ওলি হওয়া তো কঠিন কিছু না, শুধু ছোট ছোট আমলগুলো বাড়ায়া দাও, নফল আমলগুলো বাড়ায়া দাও। আল্লাহর ওলি হওয়া, দোয়া কবুল হওয়া সময়ের ব্যাপার। হুজুর আমার বিপদ, চাকরি নাই, এত কষ্ট, কই আল্লাহর কাছে তো চাওয়ার মতো চান নাই? আমি চাইছি পাই না, এরকম তো কিছু হয় না। আপনি কেন চান না? আপনি কেন চান না? চাইলেও কেন পান না? কারণ আপনার চাওয়াটা চাওয়ার মতো না, আপনি হারাম খেয়ে চাইতেছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আল্লাহ তাআলা জানা যায়, আমি মুমিনের জান এবং মাল কিনে নিব। কি করবেন? জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করব। আমরা যখন ডাল চালালু কিনি, কি দি বিনিময়? আল্লাহ কয় তো জান মাল কিনে নিব, বিনিময় দিব জান্নাত। এবার আসেন, কার জান মাল আল্লাহ নিবেন? আমার কিন্তু, আমি এতক্ষণ আলোচনা করছি ছোট আমলের গুরুত্ব নিয়ে,
এটা বোনাস আলোচনা। কি আলোচনা? বোনাস। জীবনে যদি রাখতে পারেন, আমার বাপ দাদার কথা বলি না, হাদিস থেকে বলে গেলাম, কোরআন থেকে, জীবনে সাকসেস। এখন যে আয়াতটা বলতেছি, এই আয়াতের সূত্র ধরে আমার আজকের আলোচ্য বিষয়ে, আল্লাহ আমাদের জান এবং মাল ক্রয় করবেন, বিনিময় কি দিবে? জান্নাত। তো আল্লাহ এখানে ক্রেতা, আমরা কি? সবাই বলেন না, আল্লাহ ক্রেতা, আমরা বাঙালি মুসলমান। মুসলমান তো ঠিক আছে, বাঙালি যারা, এরা কেমন জানি, যা না দেখি বিশ্বাস করতে চাই না, ঠিক নেই? হুজুর কত আলহামদুলিল্লাহ বয়ান শুনলাম, সুবহানাল্লাহ কইলাম, পাইলাম না তো কিছু। সিজদা তো কত দিলাম, পাইলাম না তো। দান তো খয়রাত করতে করতে শেষ। আপনারা ওয়াজ করেন, 1 টাকা দিলে 70,000 টাকা, কই? জীবনে তো পাইলাম না। একটা উদাহরণ দেই, তাইলে বুঝবেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, মুসনাদ আহমদের 2য় খণ্ডের হাদিস। আপনি যখন দান করছেন, আজকে যারা দান করছেন, আপনাদের বলি, আপনি যারা 1000 টাকা দান করছেন, সাথে সাথে আপনার সামনে একটা দেয়াল তৈরি হয়েছে। কিসের দেয়াল? আল্লাহ তাআলার রহমতের দেয়াল। এই দেয়াল ডেঙ্গে, এই দেয়ালটা সাদকার দেয়াল। কিসের দেয়াল? আল্লাহ রহমত একটা সাদকার দেয়াল দিয়ে দিছে। এই দেয়াল ডেঙ্গি বিপদ আসে না। আপনার আজকে তাকদিরে লেখা ছিল, আপনি যখন আপনার কাউরিয়া বাজার, এটা হিজলা যাবেন, যাওয়ার পথে রাস্তায় মোটর সাইকেলে বাড়ি কি আপনার পাওটা ভেঙে যাবে, সেখানে আপনার 70,000 টাকা কি হবে? খরচ হবে। এটা তাকদিরে লেখা ছিল। আল্লাহ কয় এটা বাদ দে, এই 70,000 টাকা ওই 1,000 টাকার কারণে সেভ করে দিলাম, বিপদ নাই। তাহলে টাকা বরকত 1,000 টাকা হয়েছে কিনা? তাকদিরে লেখা ছিল ক্যান্সার, জমি বিটা সব বিক্রি করা লাগবে। আল্লাহ কয় না, ও দান করছে, ওর এই সব জমি ভিটা বিকৃত দূরের কথা, সব ঠেকাইয়া দাও, ক্যান্সার আর হবে না। আপনি বুঝেন না, আপনি বুঝেন না, আপনি পান না এটা বললেন না, আপনি পেয়েছেন, দুনিয়ায় পাইছেন। আর কিয়ামতের দিন দেখবেন আপনার সামনে একটা নূর জ্বলতেছে। অনেকের সামনে আলো নাই, অন্ধকার, আপনার সামনে আলো। কিসের আলো? বলে সাদকার আলো। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সাদকায় আপনারে আমারে প্রোটেক্ট করতেছে, কিন্তু আপনি আমি বুঝি না। দোকানে আগুন লাগার কথা ছিল, তাকদিরে কি ছিল? দোকানে আগুন লাগবে অমুক দিন, এভাবেই তাকদির। আল্লাহ কয় না, না, আমার ওই বান্দা ওই রাড়িবাড়ির মাহফিলে গিয়া 50 টাকা, 10 টাকা, 1,000 টাকা, 10,000 টাকা দান করছে, ওই বান্দার আগুন লাগাবি না, ফেরেশতারা আগুন লাগে না যেন সেই ব্যবস্থা করে দে। বান্দার সামনে একটা দেয়াল লাগায়া দে, বিপদ যেন ওরে আর সইতে না পারে। জোরে কথা আল্লাহু আকবার। তাহলে আমরা যা দেখি না, বিশ্বাস করি, এর লেগেই তো 55 বছরে বাংলাদেশ দুর্নীতি যায়, ঠিক না? কেন হয়েছে? বুঝেন না ইসলামটা যে কি, বুঝেন না যে ইসলাম ক্ষমতায় আসলে আপনার শান্তি আসবে, বিশ্বাসই করতেছেন না। কোরআন তো পাওয়ারফুল, ঠিক না? আজকে 1,500 বছর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারছে? আমি 22-23 দিন আগে বয়ান করলাম আমেরিকার জ্যাকসন হাইটে। ওখানে একটা কনফারেন্স ছিল, অনেক ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, অভাব নাই। তো আমি বয়ান করলাম, আলোচ্য বিষয় ছিল আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একজন শ্রেষ্ঠ মহামানব, সব মানুষের চেয়ে, এবং ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণের মধ্যে সবচেয়ে দামি কিভাবে কোরআন। 1 ঘন্টার একটা লেকচার, আমার নবী কিভাবে শ্রেষ্ঠ। এজ এ ফাদার, বাবা হিসাবে 100 আউট অফ 100। এজ এ টিচার, শিক্ষক হিসাবে হি ইজ 100 আউট অফ 100। তিনি 100-তে 100 ছিল। এজ এ হাজব্যান্ড 100-তে 100 স্বামী হিসাবে। এজ এ কমান্ডার, একজন সেনাপতি হিসাবে 100-তে 100 ছিলেন। মানে তার 99 কোনো মার্ক ছিল আমার নবীর। এজ এ সোশ্যাল ওয়ার্কার, সামাজিক কর্মী হিসাবে নবী 100-তে 100। মোট কথা, হি ওয়াজ সাচ আ ম্যান, দেয়ার ওয়াজ নো মিস্টেক ইন হিজ লাইফ। প্রত্যেক নবীর জীবনে একটা ভুল আছে। কি আছে? গুনাহ নাই। কি আছে? আর আমার নবীর জীবনে একটা ভুলও নাই। এজ এ হিউম্যান, সে একজন
কেমন মানুষ ছিলেন, কেমন মানব, যিনি বিধর্মীদেরকেও সসম্মানে রেখেছেন, নারীদের সম্মানকেও সমুন্নত রেখেছেন, যিনি বিধর্মীদের সাথে রাগ করে কথা বলেন না, শত্রুকেও মোহাব্বত নিয়ে হাসি দিয়ে কথা বলেছেন। তার চরিত্রগুলো যখন ফুটাইয়া তুললাম, এমনকি তার চেহারা, his face brighter than the moon, তার চেহারাটাও ছিল ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আলোকিত। হাদিসে আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাইর হইয়া সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবীজি দাঁড়ানো মসজিদে নববী মাগরিবের নামাজ পড়ে। তো পূর্ণিমার চাঁদের আলোর দিকে জাবের একবার তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায়। হযরত ওমর ডাক দিয়া কয়, জাবের, ওই পূর্ণিমার চাঁদের দিকে কেন একবার তাকাও, আবার আমার মায়ার নবীর চেহারার দিকে কেন তাকাও? হযরত জাবের বলে, আমি একটা না দুইটা চাঁদ দেখতেছি। আমি আসমানের একটা চাঁদ দেখতেছি, জমিনের একটা চাঁদ দেখতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত দাও, দুই চাঁদের মধ্যে পার্থক্য কোথায়? হযরত জাবের বলে, আসমানের চাঁদের গায়ে দাগ দেখা যায়, মায়ার নবীর গায়ে চেহারায় কোনো দাগ দেখা যায় না। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুল বুদে বখরুল আওয়ালিন সদরজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে মুর্শিদ হামারো এজমিন। এমন মায়া নবী আমার। আলোচনা যখন করতেছি, ঋগ্বেদ, গীতা, বাইবেল, কোরআন, এর মধ্যে শ্রেষ্ঠ কেমনে কোরআন? বিজ্ঞানের কোরআন আগানো, কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, কি নাই কোরআনে ভাই? যারা কোরআন বুঝে না এরা কয় কোরআন মাদ্রাসায় পড়ে কি হইব, যারা বুঝে এরা জানে কোরআনে কি আছে। জীব বিজ্ঞান কোরআনে আছে, পদার্থ বিজ্ঞান কোরআনে আছে, বরঞ্চ বিজ্ঞান যা আবিষ্কার করছে 150 বছর আগে, কোরআন আবিষ্কার করে রাখছে 1500 বছর আগে। বিজ্ঞান কয় চাঁদের নিজের কোনো আলো নাই, তাইলে আলো পাইলো কই? বলে দিনে সূর্যের থেকে ধার নাই। কতদিন আগে বিজ্ঞান আবিষ্কার করছে? 200 বছর। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এইটার কথা, এই বিজ্ঞানের কথা 1500 বছর আগে বলছে। সুবহানাল্লাহ। না তাবারাকাল্লাযী জাআলা ফিস جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا। শুধু তাই নয়, চন্দ্র সূর্যের কক্ষপথ আছে, জানেননি? রাস্তা আছে। এই কক্ষপথ বিজ্ঞান 150 বছর আগে আবিষ্কার করছে। সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছে, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। এই যে পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা মারামারি করে, এরা কিন্তু আবার মারামারি করলে সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়াদের মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন, বিচারপতির কামরা ভিন্ন, উকিল আছে। পিঁপড়াদের মধ্যে মন্ত্রণালয় আছে। পিঁপড়ারা ব্রিজ বানায়। একটা হলো অর্থ মন্ত্রণালয়, বাজেট পাস হয়, বার্ষিক বাজেট। এই বাজেটের পরে আবার ওর এলাকায় যেখানে যেখানে ছোট ছোট নালা, একদল ব্রিজ বানায়। ব্রিজে রডের বদলে বাঁশ দেয় না, ঠিক নেই? ব্রিজ বানায়। এবার তদারকি টিম আছে আলাদা। পিঁপড়ার কেউ মারা গেলে জানাজা হয়। পিঁপড়াদের মধ্যে ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, যারা আবহাওয়া কন্ট্রোল করে। এরা খবর জানায় আগামীকাল বৃষ্টি আসতেছে, সবাই খাবার দাবার গাট্টি গোস্তলে উপরে উঠে সংবাদ পায়া। এই পিঁপড়া বিদ্যা 89 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে। কত বছর আগে? এটা নিয়ে মুভি তৈরি হয়েছে, বহু কিছু হয়েছে পিঁপড়া বিদ্যা নিয়ে।
আল্লাহ সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে পিঁপড়াবিদ্যা বলে দিয়েছেন। তাহলে আপনি কোরআনকে কোন দিক দিয়ে নিচে নামাবেন? চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও, শুয়োরের গোশত খাইও না। ইসলাম 1500 বছর আগে কয় এটা হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় লিভার ভালো রাখতে চাও, মদ পান খাইও না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় হার্টকে ভালো রাখতে চাও, ডান কাতে ঘুমাও। মায়ার নবী কয় ডান কাতে শোয়া সুন্নাত। কয়দিন আগে কইছে নবী? 1500 বছর আগে। তাইলে কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে শেষ, কোরআনের জ্ঞান সেখানে শুরু হয়। ঠিক নেই? এত পাওয়ারফুল কোরআন, শুধু একটা জায়গায় দুর্বল। কোন জায়গায়? রাষ্ট্র চালানে। ঠিক না? রাষ্ট্র চালানে দুর্বল। দুর্বল না? এত পাওয়ারফুল কোরআন, সব দিক দিয়ে শক্তিশালী, শুধু রাষ্ট্র চালানে কোরআন দুর্বল। দুর্বল না? এই যে 55 বছর ধরে গুতা খাইতেছেন, মানুষের লাথি খাইতেছেন, ওই যে এইটা মনে করি নাই। কোরআন যদি পাওয়ারফুল মনে করতেন, হযরত ওমরের উত্তরসূরিদেরকে চেয়ারে বসাইয়া আপনার হক আপনি ফিরে পাইতেন। হুজুর, আমরা যদি এই কথা বলি, কয় রাজনীতির কথা না। ওমা, রাজনীতির কথা কি? রাজনীতি এই রাজার যে নীতি, রাজ দুর্নীতি না রাজনীতি? রাজনীতি এটা আসছেই তো মুসলমানদের থেকে। এটা আসছে মদিনা সনদ আমার নবীজির থেকে। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করছে। এই 56,000 বর্গ মাইল না, এই রাশিয়া আমেরিকা না, এই ভারত না, অর্ধ পৃথিবী শাসন করেছেন। জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছে। সুলাইমান নবী গোটা বিশ্ব শাসন করেছে। আপনারা যদি শুধু ইউসুফ আলাইহিস সালামের কিসসাটা পড়েন, আহসানুল কসাস, শ্রেষ্ঠ ঘটনা কোরআনের, এটা পড়লেই দেখবেন ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন মিশরের, ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী ছিলেন, আজিজে মিশর ছিলেন। তিনি দুর্ভিক্ষ থেকে রাষ্ট্রকে উদ্ধার করেছেন। 950 বছর স্পেন শাসন করেছে মুসলমানরা। অটোমান সাম্রাজ্য, সুলেমান খেলাফত, মুসলমানদের টুপিওয়ালাদের শাসন। হযরত ওমর ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছে, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি ওমর শাসন থাকতে, আমার শাসন আমলে একটা কুকুর না খেয়ে থাকতে পারবে না। আমরা সেই ওলামায়ে কেরাম, ওমরের উত্তরসূরি, কোরআন ওয়ালারা, ওমরের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা যদি একটা কথা বলে যাই, এই বাংলায় যদি ওমরের উত্তরসূরিদেরকে আপনারা নেতৃত্ব দিতেন, ইসলামকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, এই দেশ দুর্নীতি থাকতো না, অন্যায় থাকতো না, থাকতো না, চিল্লাবাজি থাকতো না, গরিবের হক নষ্ট হতো না। তাহলে কি বুঝলাম? ওই আমরা যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। ঠিক না? অর্ধ পৃথিবী শাসন করেছেন তিনি, ধুলি তপ্তে বসি, খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হইতো হতো আমার ওমর। হযরত ওমর দলবল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যায়। হঠাৎ দেখে ওই মরুভূমির মধ্যে ঝুপড়ি একটা ঘর। ওমর পুরা বহর থামায় দিচ্ছে। এই ঘরের মধ্যে যে আছে খাওন পায় তো, কেমন শাসক ওমর। হযরত ওমর ঘরের কিনারায় গিয়ে দেখলে বুড়ি বয়ে বয়ে কাঁদে। হযরত ওমর গিয়ে ডাক দিয়ে কয়, বুড়িমা কেন কাঁদো? বুড়িমা কয়, ও যুবক, আমি কাঁদি, আমার ঘরে গম নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি কাঁদতেছি, আজকে 2 দিন খানা নাই। তুমি কি ওমরকে চিনো? হযরত ওমর বলে, হাসি। ওমরকে একটু বইল, কিয়ামতের দিন আমি বুড়িতে ছাড়বো না। হযরত ওমর যে রাস্তায় চলতো, শয়তান সেই রাস্তায় যাইতো না। সাহাবায়ে কেরাম হিসাব করে ওমরের সাথে কথা বলছে। সেই ওমর নিজে এত ছোট হইয়া বুড়ির কাছে যায়, কয়, ও মা, তোমার ঘরে বুঝি আটা নাই? বলে, হ্যাঁ। তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি।
হযরত ওমর একজনও সাথে করে পাইকটা আনেন নাই। আমার দেশে আমার পৃথিবীর মানুষ নেতারা লগে সামসা নিয়ে যায়, সামসারা যা দুর্নীতি করে নেতায় এই দুর্নীতির আবার আলাদা আলাদা ভাগ পায়, ঠিক কিনা? হযরত ওমর এটা করেন না, একজনের সাথে নেন নাই। হযরত ওমর পাহাড়ের কিনারায় যখন গেছে 4-5 জন দৌড়ে আসছে, খলিফাতুল মুসলিমিন কই যান, কেন আপনি পাহাড় ছেড়ে যান? আমি একটু মদিনায় যাব, আমার এক বস্তা গম আনতে হবে, বহু জরুরি। এত শত শত উটের পাল, বিশাল রাজার বাহিনী সব পালায় গেছে। হযরত ওমরের সাথে তার দলের 2-3 জন গেল। হযরত ওমর কোষাধ্যক্ষ থেকে এক বস্তা আটা, এক বস্তা গম নিজে বের করতে গেছে। 2-3 জন দৌড়ে কয়, খলিফাতুল মুসলিমিন আপনি দৌড়েন, আমরা নিতেছি। হযরত ওমর কয়, না না, এই কাজটুকু আমারে করতে দাও। হযরত ওমর নিজে নিজের পিঠের উপরে ওই বস্তাটা উঠাইছে, নিজে বস্তা উঠাইছে, নিজে বস্তা উঠাইয়া টানতে টানতে হাঁটতে হাঁটতে বুড়ির বাসায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে কাঁধে করে বুড়ির বাসায় গিয়ে নিজে রুটি বানাই দিতেছে। রুটি বানাইয়া বুড়ির খাওয়া আর কয়, মা আপনি খান। বুড়ি এবার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওমরকে যুবকের মতো যদি তুমি বানাইতা কতই না ভালো হইতো। হযরত ওমর কয়, বুড়ি মা, ওমর আপনি এত ভিতরে থাকেন, হয়তো ওমর আপনারে দেখতে পারেন, তারে আপনি ক্ষমা কইলে দিয়ে। এরপর হযরত ওমর নিজে স্বীকার করে না। হযরত ওমর যখন যাচ্ছে, বুড়িমা একটু বাইরে বাইরে দেখে এই লোকটা ওই বিশাল বহরের সবার সামনে গেছে এবং সিংহাসন যেটা তার তপ্ত বানানো, সেই সিংহাসনের সামনে গিয়ে বসছে। বুড়ি পাগল হয়ে গেছে, এটা কি? দৌড়াইতে দৌড়াইতে সব উটগুলো ফলাইয়া একেবারে ওমরের সামনে গিয়া করে, তুমি কে বাবা? আমি একজন সাধারণ মানুষ। পাশ থেকে একজন ডাক দিয়া কয়, ও বুড়িমা, এই মানুষটা সাধারণ না, এই মানুষটা আমার মায়া নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর। বুড়িমা হাও মাও করে কান্না করে দিছে, ও খলিফাতুল মুসলিমিন, কত কথা আপনাকে বললাম, আপনি আমার গর্দান দরজা করলেন না, আমার রুটি পারে আপনি আমারে খাওয়াইলেন। ওই পাশের লোকটা শুধু রুটি না, মদিনা থেকে যাবে আকাশ ওমর নিজে বহন করে আনছে। আমরা যা চোখে দেখি না, বিশ্বাস করি না রে মুসলমান। আহা, হে যুবক, আল্লাহর বান্দা, আল্লাহ কয় আমি কোন জানমাল ক্রয় করব, কোন জানমাল আমি আল্লাহ ক্রয় করব জান্নাতের বিনিময়, যেই জানমালের মধ্যে কোনো ভেজাল নাই। আপনাদের এখানে অনেক ক্রেতা আছে যারা ইসলাম বাজারে যাবেন, গিয়ে অনেকে পাম্পল কিনা আনে, পচা মাছ কিনে, এরকম ক্রেতা আছে না নাই? কিন্তু কিছু ক্রেতা আছে 1 নাম্বার ক্রেতা, 1 নাম্বার মাল ছাড়া খায় না, আছে না নাই? তাহলে ক্রেতা যখন আল্লাহ, গ্রেডটা কত হাই। আল্লাহকে আমি যে তোর জানমাল কিনবো, আমি তো যেই জানমালের মধ্যে ভেজাল, ওই জানমাল আমি নিব না। কোন জানমালের মধ্যে ভেজাল? যেই জান দ্বারা নামাজ হয় না ওটাই ভেজাল, যেই জান দ্বারা রোজা হয় না ওটাই ভেজাল, যেই জান দ্বারা পর্দা হয় না ওটাই ভেজাল, যেই মাল দ্বারা সদকা হয় না মালটা ভেজাল, যেই মাল দ্বারা মানুষের উপকার হয় না মালটা ভেজাল, যেই মাল দ্বারা মাদ্রাসা মসজিদের উপকার হয় না ওই মালটা ভেজাল। এই জন্য আমার আল্লাহ কয়, আমি জানমাল যে নিব, নিরঙ্কুশ জানমাল নিব, যেখানে কোনো ভেজাল নাই, সুদের কোনো ছোঁয়া নাই, ঘুষের কোনো ছোঁয়া নাই, অন্যায়ের কোনো ছোঁয়া নাই, যেখানে হারামের কোনো ছোঁয়া নাই, যেখানে অন্যায় অবিচার জুলুমের কোনো ছোঁয়া নাই, এই জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে নিয়ে নিব। এমন জানমাল কেমনে হয়?
সাল্লাম বলে, জানটা যদি আল্লাহর জন্য কুরবানি হয় ওই জান আল্লাহ কবুল করে নেন। কিন্তু আপনার কোরবানির কোন সূরাত নাই, কেমনে দিবেন? যুদ্ধ নাই। আল্লাহ নবী কয় যুদ্ধের জন্য প্রস্তুত রাখলেই আল্লাহ যুদ্ধে যাওয়ার সওয়াব দিয়ে দেয়। অনেকে মনে করে জায়নামাজে বসে ইসলাম কায়েম হয়ে যায়, জায়নামাজে বসে জিহাদের কাজ হয়ে যায়, জায়নামাজে বসে যদি ময়দানের কাজ হয়ে যায়। কিন্তু আমার নবী মসজিদে নববীর মিম্বার ছাড়িয়া উহুদের ময়দানে গিয়া রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। যদি জায়নামাজ হইতে পাও, 27টা যুদ্ধে নবী কেন গেলেন? আল্লাহর নবী এরকম একটা চিঠি লিখলেন রোম সম্রাটের নিকট। হিরাক্লিয়াস রোম সম্রাটের নিকট চিঠি লিখলেন। হারিস ইবনে উবাইদাকে ডাক দিয়া কয়, ও হারিস ইবনে উবাইদা, নবীজির সাংবাদিক বার্তাবাহক, চিঠিটা নিয়ে রোমে যাও, রোমে গিয়ে রাজারে দাওয়াত দাও। রাজা যখন দেখলো আল্লাহ নবী দাওয়াত পাঠাইছেন, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কোরআন মহাগ্রন্থ, কি দাওয়াত? তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? দাওয়াত গুলো যখন পাইছে, আপনার আমার ঘরে যখন কোন বেঈমান আসবে, কাফের আসবে, আপনি কি করবেন? মারা ফেলবেন? মুসলমানদের নিয়ে মেহমান সম্মান করতে হবে। মেহমান, আপনাদের কষ্ট হচ্ছে বুঝি, একটু চলবে। এবার রোম সম্রাট বার্তাবাহককে জায়গায় টুকরো টুকরো করে শহীদ করে ফেলল। মায়া নবীর কানে যখন সংবাদ পৌঁছে যায়, মায়া নবীর চেহারা থেকে দরদর করে পানি পড়া শুরু হয়ে যায়। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবারা প্রস্তুতি নাও, আমার একজন হারিসকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। বাকি 3000 সাহাবী আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। রোম সম্রাটকে খবর দিয়ে দাও আমরা আসতেছি, আমাদের জন্য মোকাবেলা কর। যুদ্ধ শুরু হয়ে গেল, মুতার যুদ্ধ। মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে মুতা। রোম সম্রাট সংবাদটা পাই একজন আর দুইজন না, 1 লক্ষ সৈন্য তারা তৈরি করলো। কত? মুসলমান কত? জোরে কর। 3000। আর রোমকরা কত? 1 লক্ষ লাগে, আরো 1 লক্ষ আরবরা দিয়ে দিচ্ছে। কত হইল? এবার মুরব্বী আপনি বসবেন না যাবেন? না, স্ট্যান্ডও থাকতে পারে, যান, ওনার জায়গা করে দেন। রোমকরা কত? এখন কত? মুসলমান 3000। পৃথিবীর কোন সায়েন্স, কোন আইনস্টাইনও বলবে না 3000 মানুষ 2 লক্ষ মানুষের লাগে পারবে। এটা হয়? যুদ্ধের জন্য এবার সেনাপতি নির্ধারণ করবেন। প্রত্যেক যুদ্ধে সেনাপতি কয়জন হয়? কিন্তু আল্লাহ নবী মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি বানাইলেন। পুরো জিনিসটাই আলাদা। নবী ডাক দিয়ে কয়, নিজের সবচেয়ে মায়ার পালক পুত্র যায়েদকে প্রথম দাঁড় করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, যায়েদ দাঁড়াও। যায়েদ যখন দাঁড়াইছে, আমার নবী বলে, জাফর দাঁড়াও। জাফর ইবনে আবি তালিব দাঁড়াইছে। আমার নবী বলে, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়াও। আব্দুল্লাহ যখন দাঁড়াইলো, জাফর যখন দাঁড়াইলো, যায়েদ যখন দাঁড়াইলো, এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও জাফর, আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে, কালেমার কথাটা তুমি হাতে নিবা। যায়েদ দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিছে। ও বাবা, তার মানে আমি শহীদ হয়ে যাইতেছি। বলে, জানে যুদ্ধে যাবে, শহীদ হবে। তখন যায়েদের ইমানের পাওয়ার আরো বেড়ে গেছে। আজকে আমি আল্লাহর কাছে আমার জান আমি বিক্রি করতে পারবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আজকে আমি আল্লাহর কাছে আমার জান বিক্রি করতে পারবো। জাফরকে যখন
হুকুম দিল, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহকে ডাক দিয়ে, আব্দুল্লাহ, আমার জাফর যখন শহীদ হবে তুমি তার থেকে কালেমার পতাকা নিয়ে যুদ্ধ চালায়া যাইবা। জাফর এবার জায়েদের দিকে তাকায় মুস্কি মুস্কি আসে, আমরা দুজনেই তাই এখন শহীদ হচ্ছি। আব্দুল্লাহকে আমার নবী ডেকে বলে, আব্দুল্লাহ, তোমার থেকে খালিদ বিন ওয়ালিদ কালেমার পতাকা নেবে, তুমি যখন শহীদ হইবা তার মানে তিনজন শহীদ হয়ে যাইতেছে। গোটা মজলিসে সবাই জানে মুতার যুদ্ধে আমাদের তিনজন সেনাপতি শাহাদাত বরণ করবে। আমার নবী ডাক দিয়ে কয়, যায় যাও যাও, ফ্যামিলি থেকে বিদায় নাও। যায় চোখের পরে ছেড়ে কান্না করার কয়, বাবা কোলে পিঠে করে আপনি আমার মানুষ বানাইছে, আপনি আমার আপন, আমি কার থেকে বিদায় নিব বলে। আমার মা আম্মা জান আয়েশা, আমি আম্মা জান আয়েশার কাছে যদি যাই আমাকে আম্মা জান আয়েশা যেতে দিতে চাইবে না, আমারও মহব্বত বেড়ে যাবে, আমার যুদ্ধে যাওয়া থেমে যাইতে পারে, আমি যাব না। আমার মা রুমের পিছনে আছে, আমি দেখা করব না, আমি এখান থেকে যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। হে মুসলমান ইমানদার, আমার নবী ডাক দিয়ে কয়, ও জাফর, ফ্যামিলি থেকে বিদায় নিয়ে আসো। জাফর কেবল গত রাত্রে বিয়া করছে, এখন পর্যন্ত বউরে ঠিক মতো দেখেও না। জাফর দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া নিয়ে যখন বাড়ির কিনারে হয়ে গেছে, বিবি আলাপ পায়া দরজা খুলছি, জাফর ঘরের মধ্যে উঠে না। এবার বিবি ডেকে বলে, আমার স্বামী গো, কেন ঘরে ওঠেন না? নাস্তা বানাইছি, খাবার বানাইছি, খানা কি খাবেন না? বলে না, আমার ঘরে তরবারি দাও, কাপড় দাও, মুতার যুদ্ধে আমার নবী আমাকে সেনাপতি বানাইছে, ঘরে আর চাওয়া হবে না। বিবি রাজ্যে করো, স্বামী আমার মাত্র একবার দেখছি, তাও ঠিক মতো চিনি না, আজকে একটু আসো। জাফর ডেকে বলে, আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে দেখা হবে, আমাকে বিদায় দাও, আর আমি ঘরে উঠবো না, ঘরে উঠলে মুহাব্বত বেড়ে যাবে। জাফর জানালা থেকে তরবারি কাপড় নিয়ে চলে গেল নবীর কাছে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফ্যামিলির কাছে চলে গেল, ছোট্ট ছোট্ট মাসুম তিনটা বাচ্চা। মা উটের গোশত পাকাইছে, আজকে বাবা আসবে, বাবা আসার দিন একসাথে আমরা দুপুরের খানা খাবো। মা খানা পাঠায় অপেক্ষায়। ঠিক যখন তারা জানালা থেকে দেখবো ধু ধু মরুভূমির মধ্যে ঘোড়া চড়া বাবা আসতেছে, খানা রেডি করলো, বাবা আজকে আসবে, আমরা একসাথে খাবো। আব্দুল্লাহ যখন চলে আসলো, বাচ্চাগুলো বাইরে বের হয়ে গেছে, বাবারে নিয়ে খানা খাইতে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, বাবা আমারে ছাড়, আমি খানা খাবো না, আমাকে বড় জরুরি কাজে যেতে হবে। তিনটা বাচ্চা কান্না শুরু করে দিছে। মা কি বলে, বাবা ক্ষুধা আমাদের লেগেছে, বাবা সাথে খাওয়া। কি বলতেছে বাবা, আমরা খানা খাবো না, বাবা নাকি খাবে না। বিবি দৌড়ে আসছে, স্বামী আমার কি বলতেছো? তখন আব্দুল্লাহ কয়, বিবি রে বিদায় দাও, আর আশা হবে না, আমার নবী আমার শহীদ ঘোষণা করে দিছে, আমার মুতার যুদ্ধে যেতে হবে, সন্তানগুলো নিয়ে ঘরে যাও। বিবি কান্না ভেঙে পড়ছে। এবার দেখো সন্তানগুলোর জন্য মায়া বেড়ে যাচ্ছে, আব্দুল্লাহ দেখতেছে বিবির জন্য মায়া বেড়ে যাচ্ছে। তরবারির উল্টা পিঠ দিয়ে বিবির গায়ে আঘাত করে দিছে, আঘাত করে কয়, দূর হও, আমি তোমারে কিন্তু হত্যা করে ফেলবো, দূরে যাও।
তোমার প্রতি মহাব্বত বেড়ে গেলে মুতার যুদ্ধে আমি যেতে পারবো না। বিবির কাছে ক্ষমা চেয়ে বিদায় নেয়, মন খারাপ করবা না, তোমারে আমি রাগ করে মারি না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করতেছি। এবার দৌড়ায় নবীর দরবারে চলে গেল। আমার নবী দেখে আমি আসলেই সাধারণ কোন মানুষ নিয়োজিত করি নাই, কেউ ফেল করে নাই, তিনজনই জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার নবী আগে বিশাল কাফেলা বাহিনীকে নবী আগে দিয়ে মদিনায় চলে আসলো। সেনাপতি তিনজন বানাই মুতা প্রান্তে পাঠা দেয়, ওদিক দিয়ে ধরে আসছে 2 লক্ষ রোমান সৈন্য, মুসলমান মাত্র 3000। 2 লক্ষ রোমান সৈন্য, মুসলমানের গায়ে কাপড় ঠিক মতো ভালো না, হাতে অস্ত্র ঠিক মতো নাই, পেটে ক্ষুধা খাবার নাই, কিন্তু মুসলমানের একটা পাওয়ার আছে, ইমানের পাওয়ার, আল্লাহর প্রতি ভরসার পাওয়ার। 3000 সাহাবা রওনা দিল মুতার প্রান্তে গিয়া। যখন তারা তাবু বেড়ে যুদ্ধের কার্যক্রম শুরু করে দিল, আল্লাহর নবী মসজিদে নববীতে চোখ বন্ধ করে বসা, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। হঠাৎ করে আমার নবী দাঁড়ায় কয়, তোমরা কি শুনছো? আমার যায়েদ এই মাত্র কালেমার পতাকা হাতে তরবারি নিয়ে যুদ্ধে নেমে গেছে। আমার নবী চক্ষু বন্ধ করিয়া হঠাৎ করে কয়, আমার যায়েদের তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। রোমানদের 2 লক্ষ বেঈমানরা পিছন দিকে ছুটতেছে, যায়েদের তরবারির এত পাওয়ার, যায়েদ যুদ্ধ করতেছে। হঠাৎ আমার নবী কয়, আমার যায়েদ এখন শহীদ হয়ে গেছে, যায়েদের কলিজার মধ্যে তীর ঢুকে গেছে। কথাটা বলে নবী আমার হঠাৎ করে বসে পড়ছে। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, করে পিঠে করে মানুষ করেছে। আরে যায়েদ আজকে আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। আমার নবী দাঁড়ায় কয়, টেনশন করিস না, আমার জাফর যায়েদের থেকে কালেমার পতাকা নিয়ে হাতে তরবারি নিয়ে যুদ্ধ শুরু করেছে। 2 লক্ষ রোমান বাহিনী পিছনে আগাইতেছে। জোরে জোরে বল আল্লাহু আকবার। নবী আমার দাঁড়ায় রয়েছে, জাফর যুদ্ধ করতেছে, তরবারি পাওয়ার, বেঈমানরা কেউ টিকতে পারে না, শত শত বেঈমানদের জাহান্নামে পাঠায়া দিল। হঠাৎ করে জাফরকে এক বেঈমান আঘাত করে তো শহীদ করে ফেলল। নবী আমার এবার দাঁড়ানো থেকে আবার বসে পড়ছে। আমার নবী কান্দে কয়, তোমরা সংবাদ নাও, আমার জাফর শহীদ হয়ে গেছে। আবার আমার নবী দাঁড়ায় কয়, তোমরা সংবাদ নাও, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায়েদের থেকে জাফরের থেকে তরবারি নিয়া ঝান্ডা নিয়া কালেমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। আব্দুল্লাহর কথা আমার নবী হাদিসে বলেন, আব্দুল্লাহ এখন অস্ত্র ঘুরাইতেছে, তার তরবারির সামনে কোনো বেঈমান দাঁড়াইতে পারে না। তরবারিটা মনে হয় যেন শরীর ঘুরিয়ে মতো উঠতেছে, মনে হয় যেন আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ যখন যুদ্ধ করতেছে, এক বেঈমান এসে আব্দুল্লাহর ডান হাতটা কেটে ফেলে দিয়েছে। আমার নবী বসে পড়ছে, আমার আব্দুল্লাহর ডান হাতটা নেই। আব্দুল্লাহ এবার কালেমা পড়ে বাম হাত দিয়ে তলে চালাইতেছে। কেটে ফেলেছে, পাও 2টা কেটে ফেলেছে। বড় আব্দুল্লাহ ছোট হয়ে গেছে, সব টুকরো টুকরো হয়ে গেছে। মুখে কালেমার পতাকা নিয়ে আব্দুল্লাহ শুয়ে আছে। আমার নবী বৈশা আবার দাঁড়ায় গেছে। ও মুসলমান, আমার খালিদ বিন ওয়ালিদ ওই আব্দুল্লাহর মুখের থেকে তার কালেমার পতাকা নিয়ে খালিদ বিন ওয়ালিদ তরবারি নিয়ে যখন সাহাবায়ে কেরাম নিয়ে বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, আমার নবী মসজিদে নববীতে তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকবীর দেয়। 1000 কিলোমিটার দূরে মুতা, সেখান থেকে মদিনা 1000 কিলোমিটার দূরে, সেখানে সাহাবায়ে কেরাম দোয়া করে, মায়ের নবী কান্দে। আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতেছে, তার হাতে এই মুহূর্তে 9টা তরবারি ভেঙে গেছে, এরপর খালিদকে কেউ থামাতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খালিদকে কেউ থামাতে পারে না।
আমার নবী বলে, খালিদ সামনে আগাইতেছে, এখনো খালিদ থামে নাই, তোমরা শুধু দোয়া করো। খালিদ সামনে আগায়, খালিদের হাতে তরবারি নাই, খালিদ কোমর থেকে ইয়ামেনের একটা ছোট্ট ছুরি ছিল, সেটা বের করে এমন ভাবে যুদ্ধ শুরু করলো। আমার নবী এবার মসজিদে নববীতে দাঁড়ায় শুধু তাকবীর দেয়, মুসলমানদের জয় হচ্ছে, বেঈমানরা পিছনে পালাচ্ছে, মুসলমানদের জয় হচ্ছে, বেঈমানরা পিছনে পালাচ্ছে। 2 লক্ষ সৈনিক এত জোরে দৌড়তেছে, আমার নবী দাঁড়ায় তাকবীর দিয়া কর, মুসলমানের বিজয় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসলমানের বিজয় শুরু হয়ে গেছে। আমার 3000 সাহাবার সামনে রোমানদের 2 লক্ষ সৈনিক জায়গায় পরাজিত হয়েছে। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয়